মারবো না। এমন এক বিষ ঘরে এনেছিলাম যার জন্য এখন আমাদেরকে ভুগে মরতে হচ্ছে। আর বিফরে না সাইলের বিস্কুট খেয়েছিলাম জানো না নিজেটা খায় না মিষ্টিটা বললাম তোরে ওই না দেখছিস না সেটা বলে ফেলে না বোম ব্লাস্ট করো। 40,000 টাকা বেশি কোন পাওয়া কত? টানতে হতো মুগ্ধ হয়ে গেছে আমার। তো ইট টানা শুরু করবো সকালবেলায় কাজে আগায় বেশ। আর ওই যে আমাদের ধান ঝাড়তে শুরু করে দিয়েছে আজকে। তো ধান আবার বস্তা ভর্তি করে আবার ঘরে এনে জমাতে হবে। এখন ওটা মুড়ি চাল ভাজা আর কি, মুখটুক ধোয়া গেছে, চাল ভাজা একটু খেয়ে লেগে পড়বো কাজ। ড্রেস করে নিয়েছি, বাবু গেল রেডি হতে, তারপরে আনতে শুরু করবো। তো ইট আনতে শুরু করে দিয়েছি, প্রায় 400 ইট চলে এসছে। আর আমাদের কোটা হচ্ছে 500, তো আর 100 ইট মতো আনতে হবে, তাহলেই আজকের কোটা কমপ্লিট। তারপরে ছুটি, বাকি কাজ অন্য সব কাজ করতে হবে, আমাদের জন্য ভিডিও পাবলিশ করতে হবে। মা রান্না করছে, মা আজকে আর আসেনি, বাবু রয়েছে সকাল থেকে, বাবু এখানে গোছাচ্ছে আর আমি নিয়ে আসছি। তো দেখো বহু ইট চলে এসছে, বহু। তো কালকে 550 ওই 60-65টা এনেছিলাম, আজকে এখনও 400 পার হয়ে গেছে, 400 পার হয়নি, ওই 380টা সেরকম হয়েছে। তো যাই হোক, আর যা রয়েছে মোটামুটি আজকে 1000 তো কমপ্লিট করেই রাখবো। তাহলে দেখো দুদিনে হয়ে গেল হাফের বেশি, তো আর হাফ থাকলো, আর 2 দিন লাগবে। পুকুরে আবার একটু জল দেওয়া হয়েছে, কালকে জল কমে গেছিল, তো এখন ভরা পুরো লাগছে পুকুরের জলটা। ইটার মোটামুটি ওই যে ওইটুকুনো আছে, উপরেরটা কপার মানে পুরো নিয়ে আসতে পারলে সব থেকে ভালো হতো। দেখি কতদূর করা যায়। হেল্প তো কিছুই করলে না, শুধু ফোন দেখছো। আমরা 1250 ইট নিয়ে চলে আসলাম দুদিনে, আর কত থাকলো? 750 থাকলো, আর একদিনে হয়ে যাওয়ার কথা, তাই না? গুনতে পারবা কতগুলো আছে? কি বলে বউকে, কি বলে বউ, কি বলে দেখো, তোকে আসো দুইজনে করবো সুইমিং পুলে করবো, এই যে গোসল করবো। আর মা ছাদে আজকে থেকে রান্না শুরু করে দিয়েছে, এই যে কাঠে শুরু করেছে। আমি বললাম গ্যাসে করো, তো কাঠে রান্না করছে, একটু রোদ্দুর পড়ে গেছে। তো যাই হোক, আজকে ডিমের ঝোল ভাত হচ্ছে, ও 7 ঘন্টা। যাই হোক, আর এই যে ভাত রান্না হয়েছে, আলু ফুলকপি আর ডিমের ঝোল আর কি, আলু ফুলকপি দিয়ে। আজকে আমরা ডিম রান্না করেছি গুনে গুনে, কিষানু এসেই একটা খেয়ে নিল। তোমার ভাতের সাথে পাবা না কিন্তু। আমরা এই সিদ্ধ ডিম কেউ টেস্ট করে? বোকা বানাচ্ছ আমাদের। হ্যাঁ, তাড়াতাড়ি ঝোলে দিয়ে দাও, নাহলে ও ডিম আর একটা বাঁচবে না। এই কুসুমটা পড়ে যাবে, কিন্তু কুসুম পড়ে যাবে ভেতর থেকে। কি বলেছিস? দাঁত মাজিস, ভাত খাবি না তুই? দাঁত মাজিস এখন? সকালে দাঁত মাজা নেই? হ্যাঁ। এই দাদাকে কি বলেছিস? তুমি জল না ভরে আনলে বাটা খাবে। সেই ভয়তে জল নিয়ে আসছে। দাঁত মাজার স্টাইল দেখতো। তো এই যে ডিমের ঝোল ফুলকপি আলু দিয়ে, আর মা ইয়ে করেছিল, শাক তুলেছিল ঘরে মানে জমি থেকে, সেইগুলো। এই হচ্ছে ডিমের ঝোল।
স্টাইল নিচে বসো, নিচে বসো। কি স্টাইল শিখছে রে। আরে টুটে বলে না টুটে হাত করে হলো বাহ বাহ, আরে সকাল থেকে ইটটা নিয়ে বেরোলাম, আর ইটু দিতে পারলাম না, তুমি ইটু তো হয়ে গেল। তুমি কটা টেনেছো? আমি তো কালকে সাইকেল দিয়ে জানো না কটেন তিনটে 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 টেনেছো? আমার তো 4টে বস্তা হ্যাঁ, 4-5টা। তো এতগুলো ইট জমা করে ফেলেছে, ইট দেখো কতগুলো, তাতেও ওনার হয় না। একবারই একবারই হাবা নিকাল গেল এই মারবো না, হাওয়া নিকাল গেল আমার। কি বাবা একবারই কথাবার্তা শুনেছো? বলছে হাওয়া নিকাল গেছে আমার নাকি। বদমাস। ওই যে এই কটা আর ইট আছে, এটা মোটামুটি একদিনই হয়ে যাবে আমার যতদূর মনে হয়। তো যাই হোক, ওইদিকে এবার আমাদের ধানও সব ঝাড়া হয়ে গেছে, বস্তা সব জড়ো করে রেখেছে, এগুলো আমাদেরকে আনতে হবে আবার। ওই যে জমিতে সব বিচুলি পাল্লা কত আছে। তো এখন যেতে হবে ধান আনতে। ধান সব ঝাড়া কমপ্লিট। তো ধান ঝাড়ার জন্য আমরা আটকে রয়েছি, নাহলে সকালবেলায় বেরিয়ে যেতাম। আমাদের যাওয়ার কথা আজকে সপরিবারে কলকাতাতে। বাবু যাবে শ্বশুর বাড়ি, আমি যাবো মামা বাড়ি, আর মা যাবে বাপের বাড়ি, আর ভাইয়ের বাড়ি। অ্যাকচুয়ালি বাপের বাড়ি আর কে, বাপের বাড়ির জন্য মা বাবা কেউই বেঁচে নেই, তো ভাইয়ের বাড়ি যাবে। তো আর কিষাণু যাবে কার বাড়ি? আমার মামা বাড়ি। যাই হোক, কিষাণু এক দাদুর বাড়ি যাবে আর কি। কালকে যাওয়ার কারণ হচ্ছে গিয়ে, সেটা নয় পরেই বলবো। শ্রীরাম আর হনুমান মিক্স হনুমানজি। বাবা, তো ধান আনতে হবে, সেই জন্য রেডি হচ্ছি। এই যে আমাদের বস্তাগুলো সব, এই বস্তা কয়টা দাদি? 3টে আছে, হয়ে যাবে। 3টে বস্তা, 2টা, ওই তো হয়ে যাবে। ওইখানে আছে কটা? হ্যাঁ, ওইখানে বলতে কয় বস্তা ধান আছে? ধানের ওদের তো নতুন বস্তা আছে। এতে হয়ে যাবে 3 বস্তা আর 5 বস্তা মতন পাইতে পারি, বেশি হলে। তার বেশি তো হবে না। 5 বস্তা, এতে 2 বস্তা করে ধরবে। এটা 3টে আছে আর এটা 2টা। আর এটা কয়টা হয়েছে ওই জায়গা? ওটা 2 বস্তা পাবা না কি তা হবে না? এই ওই তো ওই মানে 5 বস্তা মতন হবে না? 1 2 3 4 5 6 7। আচ্ছা, 3টার এই জায়গা 2টার বেশি হবে? 1 2 3 4 5 6 7টা। ক্যামেরা নিচে যায় কিছু ভিডিও দেখাচ্ছে, ভিডিও দেখাচ্ছে। তো মোটামুটি গোছ গাছ হয়ে গেছে। আমি শেভ টেপ করে একেবারে স্নান করে নিয়েছি। কিষাণুর জামা কাপড় এখানে, আমার জামা কাপড় এই যে, এটা পরে যাব আর এটা নিয়ে যাব। দুদিনের তো ব্যাপার আছেই। আজকে যাব, কালকে রাতে থেকে কালকে সকালে হচ্ছে গিয়ে কেসের ডেট রয়েছে অ্যাকচুয়ালি। তো 498 কেস, তো ওটার জন্য সবাইকেই যেতে হবে। আমাদের গোষ্ঠী শুদ্ধ করেছে, তাই সেখানে গোষ্ঠী শুদ্ধই যেতে হবে। 7-8 বছর আগে একটা ভুল কাজ করে ফেলেছিলাম, তার এখন মাসুল গুনছি। তো যাই হোক, এখন বাবা মা জীবনে কোনোদিন কোর্ট কাছারি বা পুলিশ স্টেশনের ধারের কাছ দিয়েও যায়নি। তো এখন
ভেতরেও ঢুকতে হচ্ছে, আর কন্টিনিউ মানে ডেট বাই ডেট ওখানে দেখাও করতে হচ্ছে। তো তাদের কর্মফল এখন তারা পাচ্ছে, আমিও পাচ্ছি। এমন এক বিষ ঘরে এনেছিলাম যার জন্য এখন আমাদেরকে ভুগে মরতে হচ্ছে, এই যে ব্যাপার। তো দেখা যাক, ওপরওয়ালা তো আছেন, তো সে যতদিন আমাদের যত ভুল ছিল সেই ভুলগুলোর এখন প্রায়শ্চিত্ত আমাদের করতে হবে সবাইকে। তো কিষাণু ছাড় যাচ্ছে না, কিষাণুকেও এইরকম এক মায়ের পেটে জন্ম নেওয়ার মাসুল গুনতে হচ্ছে। সব বিচার করবে, বড় হলে বিচার করে দেখবে কি সঠিক, কোনটা ভুল, কোনটা বেঠিক, কোনটা সঠিক। তো তারপরে ও ডিসাইড করবে ও কি করবে। সেই দিনটার অপেক্ষায় রইলাম। আর আমার বাবা মার জীবন তো কেটেই গেল, আমারও আধার বেশি কেটেই গেছে। কিষাণুর পুরো জীবন পড়ে আছে সামনে, তো ওর জীবনটা যাতে ভালো করে কাটে সেই চেষ্টাই করছি। এবার কর্ম করে যেতে হবে, ফলের আশা করলে তো হবে না। তো ফল ঠিক সময় মতন সবাই পেয়ে যাবে। আমি কুকর্ম করে এখন যদি ঠাকুরের শরণাপর্ণে এসে চেষ্টা করি আমার কুকর্মের প্রায়শ্চিত্ত হোক, সেটা তো সম্ভব নয়। যে কুকর্ম করবে তার সেই ফল ভোগ করতেই হবে। তো স্নান টান করে সবাই মোটামুটি রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি খাওয়া দাওয়া করে বেরোবো। ওই যে বাবু কিষাণু আসছে, মা আগে চলে গেছে, ওপরে সব রান্না বান্না সব ব্যবস্থা, তো ওপরেই খাওয়া দাওয়া করছি। আমরা রেডি হয়ে গেছি, দেখো সোজা সোজা করে নে। ওরে কিরম হয়েছে ব্যাগটা ব্যাকা হয়ে গেছে না? এই যে একটা লাগানো আছে, চাবি সব কোথায়? একটার মধ্যে নেই চাবি? না, বড়তলার চাবি তো এটার মধ্যে আছে সব। তোমার ব্যাগ কিন্তু আমি ধরেছি। আচ্ছা ঠিক আছে, আমার ব্যাগ নিয়ে যাও, ঠিক আছে। আমার ব্যাগে যাবে না, হ্যাঁ সাইডেও তো নিতে পারো দরকার। এই দৌড়াস না, পড়ে যাবি কত বড় ব্যাগ নিয়ে। তা আমি বাবু আর কিষাণু বাইকে যাবো, আর মা টোটোতে যাবে ব্যাগ ফ্যাগ নিয়ে, এরকমই প্ল্যান। কই সেই ব্যাগ কই, কাপড়ের ব্যাগ কই? ও গাড়িতে। তো সাথে আবার একটু কলা, তারপরে এখান থেকে বাবু একটা কচু তুলেছে, কচু। ছোট মা খুব ভালো খায় কচু, কচু নিয়ে এসছে একটা, আর কলা নিয়েছে, পাকা কলা, কাঁচা কলা। তোমার ব্যাগ আমি নেব, আর তুমি এই ব্লু ব্যাগ। আচ্ছা ব্লু ব্যাগ নেবো, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তো আমরা চলে এসেছি বাতকুল্লা স্টেশনে। তোমার ব্লু ব্যাগটা কি? ব্লু ব্যাগটা ঠাম্মির কাছে, ঠাম্মি আসেনি তো এখন। এই ঠাম্মি চলে এসছে। তুমি কবে আসলে? আমরা তো আগে এসেছিলাম। আমরা আগে এসেছিলাম। হ্যাঁ চলে আসলে? ট্রেন চলে গেল, একটা ট্রেন চলে গেল তো। 4:40 আছে বলে তো। 4:40। তো 3টে টিকিট কেটেছি, কিষাণুর টিকিট নেই কিন্তু। নাও, যার যার নাও। তাহলে একটা কিনতে চাই কিনে দাও। হ্যাঁ কিনতে দাও। কিনতে চাই কিনে দাও। কিনতে যায় কিষাণুর টিকিট নেই তো। না না, কারোর টিকিট কারোর নিতে নেই। ওটা নাম লেখা আছে, ঠামির নাম লেখা আছে এখানটা। আমি নাম এখানে 2 বছর একটা কিষাণের নাম লেখা, একটা ঠাম্মির নাম। তো স্টেশনে এসে বেশ খানিকটা সময় বসে থাকতে হবে, তার কারণে ট্রেনটা বেরিয়ে গেল। তো একটা ট্রেন মোটামুটি আরেকটা ট্রেনের ডিফারেন্স 1 ঘন্টার, ম্যাক্সিমামই 1 ঘন্টার ডিফারেন্সে গাড়ি চলে। তো কোনোটা হয়তো 50 মিনিট 45 মিনিটের ডিফারেন্সও আছে। আর বিপরে না সাইলের বিস্কুট খেয়েছিলাম জানো? না বাবা, ওরকম করতে নেই, কেন অনেকটা খাবে কেন? তো বিকেল বেলায় বাতকুল্লা স্টেশন। বাবা জানো কোন বিস্কুট খাইছিলাম? কি বিস্কুট? দেখো বন্ধুর বিস্কুট খেয়ে নিয়েছে স্কুলে গিয়ে, সেটা আবার গর্ব করে বলছে। ওটা কি বিস্কুট? কি পার্লেজি বিস্কুট? ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে।
বাহ, তো ট্রেনের খবর হয়েছে শেষমেশ। পারবে না বাবা, ভিড় হবে, ভিড় হবে, ট্রেনে ভিড় হবে, ট্রেনে ভিড় হবে, তুমি পারবে না। তো ট্রেন ঢুকে পড়েছে, কৃষ্ণনগর লোকাল ট্রেনে বেশ ভিড় আছে, ভিড় আছে। তো প্রচণ্ড ভিড় ছিল গাড়িতে, ঢিলে ঠেলে এসছি। বাবু তো বসতেই পারেনি, তাও আমরা এদিক ওদিক করে একটু বসতে পেরেছিলাম। কিষানু কোলে কোলে আসলো লোকের, হ্যাঁ, এসে দমদম এসে এখন পরোটা দেখে পরোটা খাই ভাবো। তো দমদমে এত সব মানে মুখরোচক খাবার, তারপরে এইসব পরোটা, তারপরে পুরি, এত সব পাওয়া যায়, চপ, তো দেখলে সত্যি লোভই লাগে। তো দমদম স্টেশনে এসে আবার কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে, তার কারণ আবার কখন এদিকে ট্রেন যায়, প্রচুর গাড়ি আছে। তো দেখি কখন দেয়, আবার বনগাঁ টনগাঁ এই লাইনে আবার ভিড়ও হয়। তো যে গাড়িটা আশায় এসেছিলাম যে ফাঁকা হবে এখানে, সেটাই তো এত ভিড় হয়ে গেল। দেখা যাক এবার এটা কি করে। কিষানুকে দেখা যাচ্ছে, তাই দেখো কিষানু ব্যাগের ওপরে বসে বসে ট্রেনে, ট্রেনটাও ভিড় কম নয়, ভীষণ ভিড়। তো না, তো মোটামুটি এখানে একটুখানি জায়গা পেলাম দাঁড়ানোর জন্য। তো মাত্র 3টে স্টেশন, একটা হচ্ছে গিয়ে ক্যান্টনমেন্ট, দুর্গানগর, বিরাটি, তারপর বিশালপাড়া, আমাদের বাড়ি। তো চলে এসছি বিশালপাড়া। তো অনেক মানে যুদ্ধ করে এই পর্যন্ত এসে পৌঁছালাম। তো কৃষ্ণানু তো মনে হচ্ছে না সব চেনে, কিন্তু আদৌ চেনে না, আগে আগে যাচ্ছে। টুনু দিদি বাড়ি চলে এসেছি। মার বাবু, আস্তে আস্তে চলো চলো চলো। টুনু দিদির বাড়ি নাকি চলেই এসেছে। তো হেঁটে হেঁটে এবার যেতে হবে বাড়ি পর্যন্ত, অনেকটাই রাস্তা। বাবা, রাস্তা চিনিয়ে চিনিয়ে নিয়ে যাচ্ছে কিষান। ও মিষ্টি টোপা নিয়ে যাচ্ছে জামাই। তুমি কি জামাই? গাড়ি আসছে। আচ্ছা ঠিক আছে। এই সামনে সামনে দেখাও, সামনের দিকে তাকাতে হবে। তো এসে গেছি মামা বাড়িতে, আর আসার সাথে সাথে একটু রাত হয়ে গেছে। তো মামি রান্না করার ব্যবস্থা করছে, আর এদিকে আমরা একটু গল্প গুজব করছিলাম রাজের সঙ্গে। কিষানু যাচ্ছিল একটু পাশের বাড়িতে, একটা বাচ্চা আছে সেখানে, তো আটকে রেখেছি, তাই একটু রাগ করে ওইভাবে শুয়ে আছে। কি করে মিষ্টি বলছিল যখন বড় হবে না তখন তোর থাপ্পড় মারবো। আমি তখন বলেছিলাম, মিষ্টিটা বললাম তোরে ওই না দেখছিস না সেটা বললে ফেলে না, বোম ব্লাস্ট করবো। ওরে বাবা, ও ধমকি দিয়ে এসছে। মিষ্টি বলেছে ও যখন মিষ্টি যখন বড় হবে তখন কিষানুকে থাপ্পড় মারবে, আর ও আবার বলে এসছে যে তোকে না ওই নালা আছে না, নালার মধ্যে ফেলে বোম ব্লাস্ট করে দেবো। তো আমরা এই যে মশারি টাঙিয়ে একদম ভেতরে শুয়ে শুয়ে কিষানুকে টিভি চালিয়ে দিছে, তা আমরা ওই কার্টুনই দেখছি বসে বসে। কি আর করবো, এত মশা এত মশা। মামি বলছে বাইরে থাকার মতন একদম পরিস্থিতি নেই, এত মশা। তো সন্ধে হলেই মশারিটা নিয়ে মামিও শুয়ে থাকে, মামি এসে দিচ্ছি এর মধ্যেই রয়েছে। তো আমরা দেখলাম এত মশা, সত্যি বিরক্তকর ব্যাপার। তো শীত এসে এর মধ্যে ঢুকে পড়লাম।
টিভি চালিয়ে দিয়েছে, কিষাণু চুপ রয়েছে। ভিতরে না হলে এই পাড়ায় আবার ওই যে মিষ্টি আছে, কিষাণুর বান্ধবী হয়ে গেছে, তো তাদের বাড়িতে সারাক্ষণ গিয়ে এসেই দৌড় মেরে পালিয়েছে। তো এখন মশাই কামড়ে টামড়ে ফুলিয়ে টুলিয়ে দেবে, সেই জন্য এর মধ্যে বন্দি করা হয়েছে। বছর দিয়ে